দেখো আজকে সাদা বেগুন ভাজবো। শনিবার পটল পোস্ত করব। দেখো পটলটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভাজবো। সাদা বেগুন, আজকে শনিবার। পটল পোস্তর মধ্যে আমি দেব একটু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, জল গেলে ফেলে দেব। এদিকে টমেটো কেটে রেখেছি, ডাল করব। সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা। টমেটো নিয়ে দেখো একটাও দানা পাবে না, দানাটা খাই না। এবারে নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো, মটর ডাল করবো। দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, হতে থাকুক। আর এদিকে ডালটা দেখো, এখানে 250 মতন ডাল আছে। ডাল নিয়েছিলাম, টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবারে অল্প করে মিষ্টি দেব। দেখো আমার বেগুন ভাজা হচ্ছে। দেখো পোস্তটা বাটা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে, ডালটা হয়ে গেল, নামাবো। এবারে পনিরটা করব। পটল পোস্ত করব, তার জন্য পটলটাকে ভেজে নেব। আজকে একটু পনিরটা ভেজে রান্না করব। এদিকে পটলের জন্য আরেকটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। পোস্তটা দেখো বাটা হয়ে গেছে। চাল মগজ দেখো, পনিরটা একটু হালকা হালকা করে ভেজে নেব। পনিরটা ভেজে নিলে একটু আলাদা স্বাদ হয়। আমি পনিরটা কিন্তু বেশিরভাগই ভাজি না। পটলটাকে ভেজে নিচ্ছি, পটল পোস্ত করবো। এদিকে এই কড়াটাতে পনিরটাও ভেজে নিচ্ছি। এবারে পটলে আলু লম্বা লম্বা করে কেটেছিলাম, তাতে বয়েল করে রেখেছি। এবারে একটু ভেজে নিচ্ছি আলুটা, পটলে দেব। দেখো আলুটা একটু ভাজা করে নেব, একটু লাল লাল মতন। পনিরটা ভেজে তুলে রেখেছি। দেখো গোটা পটল ভেজেছি, আর আমার শাশুড়ি মা তো কেটে দিয়েছে। আর আমি তো জানিও না যে গোটা পটল মানে মাঝখান একটুখানি চিড়ে দিতে হয়। আর দাম করে ফুটে উঠেছে, ফেটে গেছে। এই যে আবার ফাটলো, দেখলে? আরে বাবা, শাশুড়ি মা জানতো, কিন্তু শাশুড়ি মার তো বয়স হয়ে গেছে, এখন তো সব ভুলে যাচ্ছে। আমি ঢেকে ঢেকে ভাজছি। তোমরা তো দেখতেই পারলে, তোমাদের সামনে একবার ফাটলো। ঢেকে রাখি বাবা। এইবারে দেখো আমার পনিরের মশলাটা, এখানে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা, আর টমেটো দেবো, কাঁচা লঙ্কা। পনির জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে টমেটো দেবো একটু, তার আগে গরম মশলা গুঁড়ো দেব। দেখো এখানে রয়েছে গরম মশলা আর এদিকে গোলমরিচের গুঁড়ো। গরম মশলা আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দেখো ভাজাটা তুলে রাখলাম, আলু আর পটল। দেখো তেলের মধ্যে প্রথমে দিলাম একটু তেজপাতাও দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম পোস্ত বাটাটা। এবারে বেশি সাতলাবো না, কারণ পোস্ত বেশি ভাজা ভাজা করে না। এরকম অবস্থাতে দেখো আমি আলুটা প্রথমে দিয়ে দেব। পনিরের বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা, যেটা তোমাদের দেখালাম। এবার হলুদ দিলাম, অল্প একটু মিষ্টি দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দিই। এবারে দেখো পোস্ত, এবারে আলুগুলো দিয়ে দেব। সাতলানো হয়ে গেছে পোস্তটা। পোস্তর মধ্যে না আমি বেশি পোস্ততে ঝাল দিইনি। পোস্ত একটা ঠান্ডা জিনিস, ভালো লাগে।
খেতেও স্বাদ আর উপকারী ভীষণ। আর হলুদ দিইনি। আমার ওই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর টুমকির চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার প্রচুর প্রচুর করো। এবারে আমি পটল দিয়ে দেবো। আলুটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে। পটলটা এবারে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিই। পটলটা তো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। একটু মিষ্টি আগে একটু দিয়েছিলাম, এখন আর একটুখানি মিষ্টি দেব। দেখো আমার পনিরের মশলাটাও রেডি হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব, তারপরে ফুটলে পনিরটা দিয়ে দেব। এবারে পোস্তটাও দেখব, পনিরটাও দেখব কতটা কি হলো। দেখো পোস্তটা হলুদ দিইনি বলে সাদা সাদা লাগছে। বন্ধুরা তোমরা মনে কিছু করো না, পোস্তর মধ্যে হলুদটা দিই না। আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আর পটলটা তো সেদ্ধ হয়েছেই। আর একটু হোক। এবারে আমি পনিরটা দেখব। হ্যাঁ, এরকম অবস্থায় পনিরটা আমি দিয়ে দেব। এবারে ভাজা পনিরটা দিয়ে দেব। আমার মেয়ে পনির খেতে খুবই ভালোবাসে। ও মাছ মাংস বেশি পছন্দ করে না, কিন্তু পনিরটা ও খুব পছন্দ করে। এই জন্য ওর বাবা পনিরটা ওর জন্য, মেয়ের জন্য বিশেষ করে, ওর বাবা অতটা পছন্দ করে না, মেয়ের জন্য নিয়ে আসে। দেখো এবারে ফুটুক। পোস্তটা আমার হয়ে গেছে। পোস্তটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেব। এদিকে পনিরটাও হয়ে গেছে, নামিয়ে দেব। পনিরে একটু ঘি দেব, একটু গরম মশলা দেব। দেখো পনিরটাতে ঘি দিয়ে দিলাম। ঘি দিলে একটু অন্যরকম স্বাদটা হয়। এবার একটু গরম মশলা দিয়ে দেব। আর পোস্ত, পটল পোস্তটা তো হয়েই গেছে দেখতে পারলে। দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছি, এবারে নামিয়ে দেখাবো। দেখো পটল পোস্ততে আমি কাঁচা তেল দিইনি। কাঁচা তেলের একটা গন্ধ আসে, আমার ভালো লাগে না। এটা বেশ তেলও বেরিয়ে গেছে, ভালো লাগে। আর এরকমভাবে খেলে খুব টেস্ট হয়। আর এইদিকে দেখো আমার পনিরটাও হয়ে গেছে। পনিরটা তো দেখলেই আজকে ভেজে তুলে রেখেছি, একটু অন্যরকমভাবে খেতে ইচ্ছে করে। আর আজকের এই পর্যন্ত। অন্য একটা দিনে অন্য কিছু নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।